আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি হাফিজুল ইসলাম, বেঙ্গলি ইলেকট্রিক ফিশিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের বিদ্যুৎ দিয়ে মাছ ধরার মেশিন বানানো শেখাবো। এই ভিডিওটি মূলত তাদের জন্য যাদের ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যাপারে আদৌ কোনো ধারণা নেই, টোটালি যারা কিছুই জানে না, তারাও এই ভিডিওটি দেখে মেশিনটি বানাতে পারবে। আমি 99% গ্যারান্টি দিতে পারি। আর যাদের ইলেকট্রনিক টুলসের ব্যাপারে ধারণা আছে, তাদের জন্য তো এটা কোনো ব্যাপারই না। মেশিনটি তৈরি করতে কী কী যন্ত্রপাতি লাগবে তা আমি আপনাদের আগেই বলে দিচ্ছি। একটি ট্রান্সফরমার লাগবে, যা আপনারা বাজারে কিনতে পাবেন, বাট এটি দিয়ে কাজ তেমন হবে না। আপনাদের ট্রান্সফরমারটি বেঁধে নিতে হবে। পরের ভিডিওতে আমি ট্রান্সফরমার বাঁধার একটি ভিডিও ছাড়ব। 2 নাম্বার, 2টি মোসফেট লাগবে, যা আপনারা IRF 4205 অথবা IRF Z44 ব্যবহার করতে পারেন। 3 নাম্বার, 4টি রেজিস্টর লাগবে। 100 ওহম 2টি রেজিস্টর লাগবে। 220 ওহম 2 ওয়াট 2টি রেজিস্টর লাগবে। 4 নাম্বার, একটি 3.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর লাগবে। আসুন মেশিনটি বানানো শুরু করা যাক। তার আগে আপনাদের আমি একটু যন্ত্রপাতিগুলো দেখিয়ে দিচ্ছি। মোসফেট, যা আপনারা হিটসিংয়ের মধ্যে লাগিয়ে নেবেন। হান্ড্রেড ওহম রেজিস্টর 2টা। 220 ওহম 2 ওয়াট 2টি রেজিস্টর। 3.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। আমি আপনাদের এখন এটি লাগিয়ে দেখাচ্ছি। আপনারা এখান থেকে এইটার মধ্যে 100 ওহম রেজিস্টরটি লাগিয়ে 3 নাম্বার তারটার মধ্যে লাগিয়ে দিবেন। আচ্ছা, আমি ভিডিও শর্টকাটের সুবিধার্থে একটু শর্ট এগুলো তৈরি করে নিচ্ছি। কানেকশন দেওয়ার পরে এরকম হবে। রেজিস্টর 1 নাম্বার থেকে এখানে 3 নাম্বার কানেকশন হয়ে যাবে। এটা ব্যাটারি মাইনাস থাকবে। আপনারা ভালো করে দেখে নিন। এখন ট্রান্সফরমারে কানেকশন দেওয়া হবে। ট্রান্সফরমার এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার থেকে 3টি তার বের হয়েছে।
মাঝখানের তারটা যাবে ব্যাটারি প্লাসে। আমি আপনাদের ব্যাটারি কানেকশন দিয়ে দেখাবো। ব্যাটারি প্লাস, এটা ব্যাটারি মাইনাস। আমি আপনাদের লাইন দিয়ে দেখাচ্ছি। একশো ওয়াটের বাতি জ্বালিয়ে দেখাচ্ছি। আমি এখন আপনাদের 200 ওয়াটের বাতি জ্বালিয়ে দেখাচ্ছি। পাশাপাশি 100 ওয়াটও লাগিয়ে দেখাচ্ছি। টোটাল 300 ওয়াট। এই মেশিনটি বানানোর সুবিধার্থে আপনারা যারা এইভাবে দেখে না পারবেন তাদের জন্য একটু সহযোগিতা হওয়ার জন্য আমি একটি ডায়াগ্রাম দেখাচ্ছি। এই ডায়াগ্রামটি দেখে আপনারা আরেকটু সহজভাবে মেশিনটি বানাতে পারবেন আশা করি। আপনারা দেখতে পাচ্ছেন IRF Z44 100 ওহম, 1 নাম্বার থেকে 3 নাম্বার কানেকশন হয়ে গেছে। ঠিক ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি 1 নাম্বার থেকে 3 নাম্বার। এখানে মাঝখান থেকে 220 ওহম 2 ওয়াট রেজিস্টরটি এখানে 1 নাম্বারের মধ্যে গেছে কানেকশনে, আর এখানে 3 নাম্বার কানেকশন থেকে এই পাশে 3 নাম্বার কানেকশনে ব্যাটারি মাইনাস কানেকশন আসছে। আর এখানে মাঝখান থেকে ট্রান্সফরমারের 1 নাম্বার তারের মধ্যে এসেছে, মাঝখানে একটা ব্যাটারি কানেকশন, 3 নাম্বারটা এখানে এটার মাঝখানে গিয়েছে। আউটপুটে 3.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, যা আপনারা মাছ পানিতে তারের মাধ্যমে ফেললে শর্ট করবে। এটি হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, আপনাদের সুবিধার্থে দেখানো হলো। 500 ওয়াট হ্যালোজেন চালিয়ে দেখাতে পারি, কিন্তু তেমন জ্বলবে না। আপনারা দেখতে পাচ্ছেন হ্যালোজেনটি লাল হয়ে জ্বলে উঠেছে।
আমার এই Z44 টু মুসফেট মেশিনের মাধ্যমে আমি আপনাদের মাছ শর্ট খাইয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আউটপুট তার থেকে আমি দুইটি তার যোগ দিয়েছি, যা পানির মধ্যে নেগেটিভ আর পজিটিভ দুইটা কানেকশন দিয়েছি। মাছ লাফালাফি করে, এই জন্য আমি মাছটি ঢেকে রেখেছি। আপনারা এবার দেখুন আমার মেশিনটি কিভাবে পানির মধ্যে কাজ করবে। এখন সব জেতা আছে, লড়তেছে। শর্ট খাওয়ার পরে কীরকম হয় আপনারা দেখতে পারবেন। তো আমি কর্ডটি লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো সব বেশি উঠেছে পানির মধ্যে। আপনারা এও দেখতে পারবেন মাছগুলো 2-1 মিনিটের মধ্যে আবার জেতা হয়ে যাবে, ঠিক আগের মতন স্বাভাবিক অবস্থায়। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো আবার আগের মতন পানিতে লড়তেছে। আস্তে আস্তে সবগুলো মাছ এখন ঠিক হয়ে যাবে। আমি আরেকটু মাছগুলো শক দিয়ে দেখাচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নেক্সট ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনার কাছে পৌঁছায়।